সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন ঈদের শুরুটা শুরু হয়েছে আমার হাজবেন্ডকে সালাম করে, শ্বশুর শাশুড়িকে, বাবা মাকে সবাইকে সালাম করে ঈদটা শুরু হয়েছে। তো এই ছেলের সাথে বাবা মার ছবি তুলে দিলাম। তারপর আমাদের বাসায় চলে আসলো আমার বড় বোন, ছোট বোন আর অসিকা। অসিকা এসেই তার নতুন পাপার সাথে কোলাকুলি করছে। ঈদ মোবারক। সবাই চলে আসলো, আমার রুমে বসতে দিয়েছি কারণ আমার রুমটাকে সুন্দরভাবে গুছিয়েছি। দুইটা টেপো পড়ছো কেন? খুব সুন্দর করে গুছিয়েছি আমি, তাই না? আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বেডশিট, চাদর এগুলো সব আমি নতুন নিয়েছি ঈদ উপলক্ষে। আর আমার হাজবেন্ড বসে আছে। আর আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে আমাকে জানিয়েন। ঈদের ড্রেসটা পরে একটু ভিডিও করছিলাম কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার হাজবেন্ড তেমন একটা ভিডিও করতে পারে না, তাই আমার ছোট বোনকে দিয়ে একটু ভিডিও করালাম। তারপর ওদেরকে নাস্তা খেতে দিলাম। তারপর খাওয়া শেষ হলে ছবি তুলবো সবাই একসাথে। তারপর রওনা হয়ে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের বাসায় আমার হাজবেন্ডের দাওয়াত। এই তো রওনা হয়ে গেলাম। মাত্র 2 মিনিট সময় লাগে আমার বাসায় যেতে, হেঁটেই যাওয়া যায়। দেখেন অসিকা আমার ওনাদের কত সুন্দর করে খেলছে। অসিকার নতুন পাপা ওকে একটা গান কিনে দিয়েছে, সেই গান দিয়ে দুজন খেলছে। প্রত্যেক ঈদে ওকে একটা করে গান কিনে দেয়, কারণ আমার হাজবেন্ডও খেলতে পারে তাই। এই তো সালামের পর্ব শুরু হয়ে গেল। সবাই লাইন ধরে আব্বু আম্মুকে সালাম করছে। আর অসিকা পাশে বসে আছে দেখে ওর পা ধরে আমরা টানাটানি করছি। এটাও একটা ফান ছিল। আমার কাছে মনে হয় ঈদের মেন মজাটাই হচ্ছে বড়দেরকে সালাম করো আর সালামি নাও, আর সাথে খাওয়া দাওয়া। আপনারা কে কিভাবে ঈদ উদযাপন করেন আমাকে অবশ্যই জানিয়েন। আর আমাদের মতো সবাই সালাম করে সালামি নেন কিনা সেটাও কিন্তু জানাবেন। আমরা বড় হয়ে গিয়েছি, তারপরও কিন্তু সালাম করা সালাম করে সালামি আদায় করার মজাটাই অন্যরকম। তাই সবাইকেই সালাম করেছি। বড় হয়েছি তাই এখন কেউ সালামি দিতে চায় না, বলে দোয়া করে দিচ্ছি। হবে না, সবাইকেই সালামি দিতে হবে। বড় সালামি। আর যাদেরকে সালাম করা যাচ্ছে না তাদের সাথে কোলাকুলি করা হচ্ছে। এটাই ঈদের মজা। যাই হোক, আব্বু আম্মুর সাথে একটু ছবি তুললাম। খাওয়া দাওয়া শেষ করে অসিকার সাথে একটু খেলা করলাম। তারপর আপু আমাদেরকে পাপায়া জুস বানিয়ে খাওয়ালো। পাপায়া জুস খেয়ে তারপর আমরা বাসায় চলে যাব। এই হচ্ছে আমাদের ঈদ। আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি মিলে কেটে গেল আমার এই সুন্দর ঈদটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।